হাই গাইস, শুভ সকাল, নমস্কার। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্যবার ধন্যবাদ। আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমরা এক প্রকার ভালোই আছি। সকালবেলায় উঠে আমি ভিডিওটা শুরু করছি। আমি চা বানিয়ে এবার পরোটা বানিয়ে নিচ্ছি, কারণ আমি চার সঙ্গে পরোটা দিয়ে খাবো, সেজন্য পরোটা বানিয়ে নিলাম। আর অনেকগুলো রুটি রেখা বানিয়েছে। দেখো বন্ধুরা, আমি চাটা তৈরি করে নিচ্ছি এবং ওই পরোটা দিয়ে আমি খাবো। আর রেখার দিয়ে আমি রুটি বানিয়ে নিচ্ছি। সে রুটি বানাচ্ছে আর আমি আমার পরোটা ভাজি করে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই যে একটা কৌটা, এই রুটির বক্স, এই বক্সের ভিতরে আমি রুটি রাখি। প্রায় 2 বছর কি 2.5 বছর হবে এই বক্সটা কিনেছিলাম। তার মধ্যে আমি রুটি বানিয়ে এর ভিতর রাখি। রেখার রুটি বানানো এবং হালকা সেকা দেওয়া হয়ে গিয়েছে। এই যে হালকা সেকা দিয়ে রেখেছি এবং ঠান্ডা করে রেখে আমি বক্সের ভিতর, এই যে বন্ধুরা, বক্সের ভিতর আমি একটা একটা করে রুটি রাখছি। এই রুটি 7 দিন 8 দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যায়। যখন ভাজি করব তখন একবারে সাজও মনে হবে যে মাত্রই আটা গুলিয়ে এই রুটিটা বানানো হয়েছে, এত তরতাজা থাকে। এই জন্য আমি রেখার দিয়ে 20-25টা করে 2 দিন 3 দিন পর রুটি বানাইনি, কিন্তু আজকে 14টা রুটি বানিয়েছি। আটা অল্প ছিল তাই। বন্ধুরা, তোমরা অবশ্যই জানো এই টিপসটা, কিন্তু তারপরেও আমি যেটুক জানি সেইটুক তোমাদের বলে দিলাম। যে করো না, এভাবে করে দেখো, সময় অল্প লাগবে এবং তোমার কষ্টও কম হবে। একদিনে বানিয়ে রাখলে যদি 4-5 দিন খাওয়া যায়। এই যে আমি এখন নর্মাল ফ্রিজে ঢুকিয়ে রাখবো। যাই হোক, রুটি বানানো হয়ে গিয়েছে, আমি এখন ফ্রিজে ঢুকিয়ে রাখবো। রেখে আর রেখাকে বললাম অন্য কাজ করতে, সে রুটি খেয়ে নিয়েছে। আমি বলছি আমি রান্না করব। দেখো বন্ধুরা, টাটকা সকালবেলায় শাক তোমাদের দাদাভাই নিয়ে এসেছে। এই শাকটা আমি খুব ভালো করে বেছে ডাটা রেখে দিয়েছি, ধুয়ে নিচ্ছি। সাথে মূলা নিয়ে আসছিল, মূলার সাথেও কয়েকটা শাক ছিল, তাই লাল শাকের মধ্যে আমি দিয়ে দিলাম। খাওয়া হয়ে যাবে, কারণ শাকটা খুব তরতাজা কচি, মূলা শাক আর লাল শাক। বারবার করে আমি ধুয়ে নিচ্ছি। শাকের ভিতর প্রচুর পরিমাণে বালি থাকে, এই বালি বারবার ধুয়ে নিতে হয়। এই যে আমার ধোয়া হয়ে গেছে, এখন আমি পানি ঝরাতে দিয়ে দিয়েছি। পানি ঝরলে ভালো করে কুচি করে কেটে রান্না করে নিব। এবার আমি কড়াই বসিয়ে দিয়ে তাতে তেল দিয়ে, জিরা ফোড়ন দিয়ে এবং পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। কারণ আমি আজকে কচি লাউ দিয়ে, কয়েক টুকরো ইলিশ মাছ ছিল তাই দিয়ে রান্না করলাম। ছোট্ট একটা ইলিশ মাছ, 3 পিস আর মাথা, কারণ বেশি রান্না করলে খাবে না। এটা আমার প্রিয় খাবার, এটা আমি নিজেই খাবো। এই জন্য আমি 3 পিস মাছ আর ছোট্ট একটা মাথা দিয়ে আমি লাউ রান্না করব। তা ঝোলটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে এবং মাছগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব, কারণ মাছের ভিতর ভালোভাবে যাতে মশলা চলে যায়। এবার আমি ঢেকে দিব, ঢেকে দিয়ে একটু রান্না করব। বন্ধুরা দেখো, ইলিশ মাছ কচি লাউ দিয়ে রান্না করলে খুবই সুস্বাদু হয় এবং বড় বড় গোল গোল করে কুটতে হবে। পেঁয়াজ, রসুন, মশলা পেস্ট করে, আদা পেস্ট করে যদি এই রান্নাটা করা হয় খুবই সুন্দর লাগে। কারণ অনেকে জানে, আমরাও জানি যে ইলিশ মাছে পেঁয়াজ রসুন দিতে হয় না, কিন্তু লাউয়ের সাথে একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো,
খুবই মজা, খুবই মজা। আমার তরকারি হয়ে গিয়েছে, দেখো বন্ধুরা কত সুন্দর দেখা যাচ্ছে। এখন আমার দুপুরের খাবার শেষ। এখন আমি সন্ধ্যাবেলা নাস্তার জন্য কিছু পরিমাণ চিকেন আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তার মধ্যে আমি যে মশলা দিব সেটাও আমি পাশে রেখে দিয়েছি। দেখো বন্ধুরা, আমি চিকেনটাকে কিছুক্ষণের মধ্যে ম্যারিনেট করে রাখবো। এই দেখো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর বেশি চিকেন নিইনি, কারণ বাবু একাই খাবে। এগুলি আমি অতটা খাই না, আমার ভালো লাগে না। আর আমার হাজব্যান্ড তো সে আর ফার্মের মুরগি খাবেই না, সেই জন্য আমি বাবুর জন্যই তৈরি করছি। প্রথমে আমি আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি, তারপর সয়া সস, তারপর টমেটো সস, মরিচের গুঁড়া, সাদা গোলমরিচ আর এলাচের ক্রাশ করে নিয়েছি, আর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। আর এক ফালি লেবুর রস দিয়ে দিয়েছি। চিকেনের যে গন্ধটা থাকে আঁশটা, এটা লেবুর রসের জন্য আর থাকবে না। এরপর আমি দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া এবং একটু গরম মশলার গুঁড়া। ভালো করে মেখে নিচ্ছি। মেখে কিছুক্ষণ আমি রেখে দিব। তারপর একটা চিকেন নিয়ে ব্রেড ক্রাম্বসের ভিতর আমি গড়িয়ে নিব ভালো করে চিপে চিপে। এরপর আমি ডিমের ভিতর আবার ডিম দিয়ে মেখে নিয়ে আবার ব্রেড ক্রাম্বসের ভিতর দিয়ে ভালো করে মোটা করে কোট করে নিব। এইভাবে আমি কোট করে নিয়েছি কয়েক টুকরা। এবার ভাজি করার পালা। তার জন্য চলো বন্ধুরা চুলার কাছে চলে যাই। চুলায় একটা কড়াই দিয়ে তার মধ্যে তেল দিয়ে গরম হওয়া মাত্রই আমি একটা একটা করে দিয়ে দিয়েছি চিকেন। এবার আমি উল্টে পাল্টে ভাজি করে নিব। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন মজা হয়েছে। এর সাথে আমি রুটি ভাজি করে দিয়েছিলাম, রুটি না সরি, এর সঙ্গে আমি ফ্রোজেন পরোটা ভাজি করে দিয়েছিলাম। বাবু খুব সুন্দর খেয়েছিল ফ্রোজেন পরোটা আর এই চিকেন স্টিক, খুব মজা হয়েছিল। যাই হোক, আমি উল্টে পাল্টে ভাজি করে ভালো করে মুচমুচে করে ভাজি করে নিব। প্রায় হয়ে এসেছে, কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, আর একটু লাল লাল করে ভাজি করে নিব। এবার আমি একটা একটা করে উঠিয়ে রাখছি। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। আমার চিকেন স্টিক অনেক সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন মজা হয়েছে। আমার ভিডিওটি আমি এখানেই রাখছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণ তোমরা ভালো